নহটা ফাজিল মাদ্রাসায় নিয়োগের অনিয়মের অভিযোগ প্রতিবাদে মানববন্ধন। রাজশাহীর পবা উপজেলার নহটা সালেহিয়া দারুস সুন্নত ফাজিল মাদ্রাসার কর্মচারীদের নিয়োগের ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে দুজনকে নিয়োগ দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও চাকরি প্রার্থীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, মাদ্রাসার কম্পিউটার ল্যাব অপারেটর পদে পরিচালক পরিষদের সভাপতি ইসমাইল হোসেনের মেয়ে ফজিয়া শাবনুরকে এবং ল্যাব সহকারী পদে মরিয়ন খাতুনকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগকারীদের দাবি, পুরো নিয়োগ প্রক্রিয়াটি চোখলক্ষুর আড়ালে এবং সম্পূর্ণ গোপনে সম্পন্ন করা হয়েছে। ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা জানান, এর আগে অনুষ্ঠিত একটি নিয়োগ পরীক্ষা বাতিল করে তাদের ব্যাংক ড্রপ ফেরত দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে গোপনে এই নিয়োগ চূড়ান্ত করা হয়। এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বিস্ময়কর তথ্য দিয়েছে খোদ নিয়োগ বোর্ডের সভাপতি মশিউর রহমান। তিনি দাবি করেছেন, এই নিয়োগের বিষয়ে তিনি কিছুই জানেন না, এমনকি নিয়োগ সংক্রান্ত কোন নথিতে তিনি স্বাক্ষর করেননি বলেও জানিয়েছেন। তার এই বক্তব্যে নিয়োগ প্রক্রিয়ার সচ্ছলতা নিয়ে আরও বড় প্রশ্ন দেখা দিয়েছে। অনিয়ম ও স্বজনপ্রীতির এই গোপন অনিয়মের প্রতিবাদে সোমবার 11:30টায় মাদ্রাসার সামনে মানববন্ধন করেছে চাকরি প্রার্থী ও স্থানীয় এলাকাবাসী। চাকরি প্রার্থী ও এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে 3টি প্রধান দাবি জানানো হয়। অবিলম্বে এ অবৈধ নিয়োগ বাতিল করতে হবে, অভিযুক্ত অধ্যক্ষ আলতাফ উদ্দিনকে অপসারণ করতে হবে, বর্তমানে পরিচালনা পরিষদ ভেঙে দিতে হবে। তবে নিজেদের বিরুদ্ধে ওঠা এই অনিয়ম ও ঘুষের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ উদ্দিন। তার দাবি, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম হয়নি, বরং সম্পূর্ণ নিয়ম নীতি মেনে এবং যোগ্যতার ভিত্তিতেই এই দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ড এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেটা দেখার বিষয়। রাজশাহী নহটা সালিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল এবং পরিচালনা কমিটি সভাপতি সহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষা না করে গোপনে বিপুল অর্থের বিনিময়ে নিয়োগ প্রদান ও নানা অনিয়ম এবং দুর্নীতি প্রতিবাদ এবং অবৈধ নিয়োগে বাতিল করার দাবিতে মানববন্ধন। আমরা গত 23/6/25 দৈনিক বার্তায় সার্কুলারে দেখতে পাই একটি চাকরির আবেদন করা হয়েছে, চাকরির নিয়োগ সার্কুলার দেওয়া হয়েছে। এই সার্কুলার দেখে আমরা চাকরির আবেদন করি। যাচাই বাছাই শেষে আমাদেরকে পোস্টাল অফিসের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, নিয়োগ নিবন্ধন অ্যাডমিট কার্ড দেওয়া হয়। 14/11/25 তারিখে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই সময় আমরা উপস্থিত হই। আমরা জানতে পারি যে নিয়োগ বোর্ডের সমন্বিত হওয়ার কারণে অনেকে জানে না গোপনে নিয়োগ দিচ্ছে, সেই কারণে ঝামেলা হয়েছে এবং আমাদেরকে পরীক্ষা না নিয়েই তাদেরকে বাড়ি ফিরিয়ে দেয় এবং বলে এই সার্কুলার বাতিল করা হয়েছে এবং আমাদের কাছে লিখিত নেয় যে এই সার্কুলার বাতিল করা হয়েছে। এখন আমাদের এর বাতিলের পর আমরা ভোট পার হওয়ার পর জানতে পারি কয়েকদিনের মধ্যে যে ওই যে সার্কুলারে নিয়োগ করা হয়েছিল সেই সার্কুলারে 2 জন নিয়োগ প্রাপ্ত হয়েছে, সেই বাতিল সার্কুলার নিয়োগ প্রাপ্ত হয়েছে। সেই জন্য আমরা মানববন্ধন দাঁড়িয়েছি। আর এই নিয়োগ বাতিল যদি না হয় আমরা 3 দফা দাবি উপস্থাপন করছি। 1 নম্বর দাবি হলো নিয়োগ বাতিল করতে হবে, 2 নম্বর দাবি হচ্ছে প্রিন্সিপাল অপসারণ করতে হবে, 3 নম্বর দাবি হচ্ছে পরিচালনা কমিটির সভাপতির অপসারণ করতে হবে। আরেকটা কথা বলে যায় যে 2 জনের চাকরি হয়েছে, তার মধ্যে একজন হচ্ছে পরিচালনা কমিটির সভাপতির মেয়ে, যা স্বজনপ্রীতি ঘটেছে আমরা বলে আশা করছি এবং নিয়োগ বাতিল হয়েছে। আরেকজন শমশের হাজির মেয়ে, যা 17 লক্ষ টাকার বিনিময়ে এখানে চাকরিতে ঢুকেছে। আর এই পদক্ষেপ 3টা যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা পদক্ষেপ নিব। অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ থাকবে ও 2 ইউনো অফিস ঘেরাও কর্মসূচি করবে।